যাচ্ছিলাম নিউ মার্কেটের দিকে, রিক্সাওয়ালা মামা মাঝ রাস্তায় এইরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দিল। পারবেন না, হ্যাঁ ধানমন্ডি এলাকায় গেলে পারবে না, তো এইখানেই প্রসাব করে নিচ্ছে আর কি। বন্ধু ভুলে হকার্স মার্কেটের ভিতর দিয়ে ঢুকে গেছিলাম। আপনারা দেখতে পারতেছেন রাস্তা, কিন্তু এটা তো রাস্তা না। এটা কি বাবু? হকার্স মার্কেট। হকার্স মার্কেট। কোন এক সময় বলে এটা মার্কেট ছিল, বাইঙ্গা বলে এখন রাস্তা করছে। যাই হোক, সরি হকার্স ভাইরা, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মাহাদি। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার, আজ আমার কলিগ ফ্রেন্ডস সবাই মিলে যাচ্ছিলাম ধানমন্ডি দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জে বুফে ডিনার করার জন্য। নিউ মার্কেটের আকাশ ওয়াও, আর নিচে ঘুয়া ঘুয়া খাও। উপরে যতটাই সুন্দর, নিচে ততটাই কুৎসিত, যে আমার ভালো লাগে না ভাই। যাচ্ছি হচ্ছে দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জে, রিক্সায় করে 4 জন, একজন হেল্পার রেখে নিছি ভাই, পেছন যান না। হাবিব ভাই রাগ করে খারাপ হয়েছে। হাবিব ভাই রাগ করবেন কার লগে? আসেন আসেন আসেন, রাগ করেন না, আসেন। তো এই হচ্ছে তাদের বারবিকিউ সেকশন। এই সেকশনটার মধ্যে বিশ্বাস করবেন না, কিছুই মজা ছিল না, শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়া। চিংড়ি মাছটা মোটামুটি মজা লেগেছিল, আর কিছুই না। তারপরে আসি হচ্ছে তাদের সালাদ সেকশনে। সালাদ সেকশনের ভিতরে ক্যাশনাট সালাডটা খুব মজা ছিল, কিন্তু ক্যাশনাটের ভিতরে নাট ছিল না। বাদ বাকি ফলের টেস্ট তো সবাই জানেন। এই বারের মধ্যে হচ্ছে সবচাইতে মজা ছিল তাদের জিরা পানি। এছাড়া বাকি যা খেয়েছি একেবারে ফাউল। তবে সাজাতে কিন্তু কোনো কম রাখেনি, সব কিছুই দেখতে খুব সুন্দর লেগেছিল। ও সাথে ছিল কোক আর 7 আপ। আর এই যে কেকের সেকশনটা দেখছেন, এটার কথা কি বলবো, কিছু বলার ভাষা নেই। তাদের ভিডিওতে দেখে গিয়েছিলাম চিজ কেক, এত সুন্দর সুন্দর চিজ কেক ছিল, কিন্তু আসলে এখানে এসে দেখি ওনাদের কেকের যে সাইজ, মাশাল্লাহ। হোল কেকগুলো বাদই দিলাম, ওনারা যে ছোট ছোট কেকগুলো উপরে সাজিয়ে রেখেছিল সেগুলোর সাইজ একেবারে ফাউল ছিল, চিজ কেক খুঁজেই পাইনি। এবং সব কয়টা কেক সেম টেস্ট, প্রায় সেম, শুধুমাত্র উপরের টপিংসগুলো আলাদা আলাদা। এই হচ্ছে তাদের ওয়াফেল কর্নার এবং ডোসা, লাইভ ডোসা সেকশন। এই দুইটার একটাও ট্রাই করি নাই, কারণ ট্রাই করার মতো ইচ্ছে ছিল না। জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। আর এই হচ্ছে তাদের পানের সেকশন। লাস্ট টাইম খাওয়া দাওয়া শেষ করে আসার সময় পান মুখে দিয়ে চলে আসছে। দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জে তাদের বাফেট ডিনারের প্রাইস ছিল 1650 টাকা করে। প্রাইসটা প্রচুর হাই আসলে, তবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে 1650 টাকায় যেহেতু, তো খাবারটাও বোধহয় খুব মজা হবে আর অনেক আইটেম থাকবে। কিন্তু আসলে তা একদম না, ফালতু আইটেম দিয়ে ভরে রেখেছিল, খাবার একেবারেই মজা না। বারবিকিউ সেকশনটা এত বড়, শুধু চিংড়ি ছাড়া কিছুই মজা ছিল না। আইটেম প্রচুর ছিল, বাফেটের জায়গাটাও প্রচুর বড়, কি ছিল না, ককটেল, মকটেল, সালাদ, ডোসা সবই ছিল, কিন্তু টেস্ট ছিল না কিছুতেই। খাসিটা মজা না, হাঁসটাও মজা না, মাছগুলোও মজা না, চিংড়িটা শুধুমাত্র ভালো লাগছে। সবচেয়ে ফালতু কাঁকড়া ক্রেপটা একবারে ভালো। আজকে একটা জিনিসই শিক্ষা পেলাম, যেটার দাম বেশি সেটাই মজা হবে এমন কোনো কথা নাই। পশ দেখতে দেখা গেলে, বড় লোকই দেখতে দেখা গেলে যে ভিতরে ভালো, এটাও একেবারেই না। বিশ্বাস করেন, 700-800 টাকার বুফেতেও গিয়েছিলাম, সেখানে যে টেস্টগুলো পেয়েছিলাম সেই টেস্ট এখানে পাইনি। হয়তোবা সেগুলোতে আইটেম অনেক কম ছিল, কিন্তু খেয়ে তৃপ্তি পেয়েছিলাম। যাই হোক, তাদের কিছু কিছু আইটেম খুব মজা ছিল, যেমন ক্রিম অফ মাশরুম স্যুপ। চিংড়িটা মোটামুটি খুব ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।